নমস্কার, কেমন আছেন সবাই? আজকে দেখুন আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি বেশিরভাগ মানুষেরই অপছন্দের একটা জিনিস। সেটা হলো উচ্ছে। উচ্ছে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। কিন্তু তবু ওই যে বাচ্চারা তো বাচ্চারাই, বড়রাই আমরা অনেকেই পছন্দ করি না উচ্ছে খেতে। কিন্তু আজকে আমি যেভাবে উচ্ছেটা রান্না করব, এইভাবে একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। যারা একদমই অপছন্দ করেন না তাদেরও ভালো লাগবে এই উচ্ছে চচ্চড়িটা। তাই জন্য বলছি ভিডিওটা প্লিজ পুরোটা দেখে নেবেন, একদমই স্কিপ করবেন না, তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ একটু ফলো করে নেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই উচ্ছে চচ্চড়িটা রান্না করেছি। এই উচ্ছে চচ্চড়িটা করার জন্য আমি এখানে 4-5টা উচ্ছে নিয়ে নিয়েছি। আর একটা আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব রকম সবজি, আর সাথে নিয়েছি একটা বেগুন। এই সব কিছু সবজি ভালোভাবে একটা জলের মধ্যে ধুয়ে তারপরে আমি বেশভাবে গুছিয়ে কেটে নিয়েছি। সেটা হচ্ছে আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু করে, উচ্ছেগুলোকেও সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনটাকেও তাই, কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতাগুলোকেও কুচিয়ে নিয়েছি। এই সব কিছু সবজি আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কারভাবে কেটে গুছিয়ে নিয়েছি রান্নাটা করব বলে। এই উচ্ছে খেতে যে যে পছন্দ করেন না তারাও একটু কমেন্ট করে জানাবেন, আর যারা পছন্দ করবেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা পুরোটা দেখার পরে সেটাও একটু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আসলে এই কমেন্টগুলো পেলে কি হয়, আমার একটু ইচ্ছে শক্তিটা বাড়ে এরকম ধরনের ভিডিও করার জন্য। তাহলে দেখি কি করে রান্নাটা করলাম। এখানে আমি রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। সেই কড়াইটা বেশ যখন গরম হয়ে গেছে সেখানে আমি তরকারিটা করার জন্য পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কখনোই কোনো মশলা, তেল, কোনো কিছুর পরিমাপের কথা বলি না, কারণ আমরা যারা রান্না করি তারা কম বেশি সবাই পরিমাপটা বুঝি। তো আমি প্রথমে তেলটা গরম হওয়াতে একটু কালো জিরে আর যে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছিলাম সেইটা ফোড়নে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি সেটাও, এবং একই সাথে উচ্ছেটাকেও দিয়ে দিলাম। উচ্ছেগুলোকে সবার প্রথমেই দেব আমি ভাজার জন্য। আর যখন আমি এই সবজিটা রান্না করব তখন কিন্তু আমি এই গ্যাসের আঁচটাকে হাই করে রাখবো। তাহলে কি হবে, কড়াইয়ে লেগেও যাবে না, আর চচ্চড়িটা খুব সুন্দর হবে। প্রধানত চচ্চড়ি কিন্তু উনুনের আঁচেই সবথেকে বেশি ভালো হয়, কাঠের জালে। কিন্তু এখানে কলকাতায় আর কাঠ কোথায় পাবো, আর এখন গ্রামেও বেশিরভাগ সবাই গ্যাসেই রান্না করে, যার কারণে আমি এই রান্নাটা আজকে গ্যাসেই করছি। তারপর আমি যে আলুগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, এবং এতে পরিমাপ মতো নুন দিয়ে দিলাম, যাতে উচ্ছেটা আর আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়। উচ্ছেটা কিন্তু আমি প্রথমে অনেকক্ষণই ভেজে নিয়েছি, যতক্ষণ উচ্ছেটা দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে না যাবে আর উচ্ছেটা অনেকটা নরম হয়ে কালার না ধরে যাবে। তখন কিন্তু আমি উচ্ছেতে নুন বা হলুদ কোনোটাই দিইনি। যখন আমি আলু দিয়েছি তারপরে নুন আর হলুদটা দিয়েছি। আপনারাও ঠিক এটাই করবেন, তাহলে কি হবে, জল ছাড়বে না আর কড়াইয়ের মধ্যে লেগেও যাবে না। আর গ্যাসের আঁচটাকে কিন্তু হাই করেই রেখে দেবেন। তারপরে আমি এই বেগুনগুলোকেও দিয়ে দিলাম, আর যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি, এবং সমস্ত রকম সবজিটা একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেবো। এই যেমন ধরুন 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এইগুলো তো আমাদের ঘরে সবসময়ই থাকে, তাই জন্য আমি এগুলোকে ঘরোয়া মশলা বলেই পরিচিত করি। আর এই যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করলাম, তাই এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি রান্নায় কখনোই বাটা মশলা ব্যবহার করি না, কেন কি আমার সময়ের খুবই অভাব, এবং এখন যারা সবাই রান্না করে সবারই সময়ের অনেকটাই অভাব, যার কারণে আমি এখানে গুঁড়ো মশলাটাই ব্যবহার করি। তো যাই হোক, সব কিছু ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজিটা কি সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মজে গেছে। আমার রান্নাটা কিন্তু হয়েই এসেছে, এবং অবশেষে আমি একটু যে ধনেপাতাগুলোকে কেটে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম। এই যে রেসিপিটা যখন করছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কথা দিচ্ছি যারা আপনারা উচ্ছে খেতে ভালো না বাসেন তারাও এটা খেয়ে খুবই ভালো বলবেন। তো এখন নমস্কার, কালকে আবার দেখা হবে অন্য একটা